বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তথ্য যোগাযোগ প্রযুক্তি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কাউসার আক্তার, হাটাজারি সরকারি কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এই ক্লাসটা করাবো। তো আগের ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যে সংখ্যা পদ্ধতি কি, কত ধরনের এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে কনভারসেশন গুলো আছে ওগুলো করাইছিলাম। এখন দেখো আমরা দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যে যাওয়া যায় সেটা দেখছি। মানে সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, পজিশনাল এবং নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের: বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। সাধারণত এর আগের ক্লাসে আমি তোমাদের ডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল দেখাইছি। ডেসিমাল থেকে যে কোনো পদ্ধতিতে যাওয়ার সময় তোমাদের বলছিলাম আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে ভাগ হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বেস দিয়ে গুণ হবে। তাহলে ডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল আমরা আগের ক্লাসে দেখছি। আজকে আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায়। তোমরা সবাই জানো হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এই কারণে ডেসিমাল থেকে যখন হেক্সাডেসিমালে আমরা যাব, 16 দিয়ে যে সংখ্যাটা আমাদের দিবে সেটাকে গুণ করব। প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করব এবং ভগ্নাংশের ক্ষেত্রে 16 দিয়ে গুণ করব। তাহলে তোমাদের মনে রাখতে হবে, যখনই ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমাদের ভাগ করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করে যেতে হবে। তাহলে দেখো এখানে ডেসিমাল বা দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো 423.35 ডেসিমাল। এটাকে কিভাবে হেক্সাডেসিমালে নেওয়া হলো? প্রথমে পূর্ণ সংখ্যা হচ্ছে 423। যেহেতু আমরা দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমালে যাচ্ছি, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে 16 বলে 16 দিয়ে কি করবে? ভাগ করবে। দেখো 16 দিয়ে 423 কে যদি ভাগ করা হয়, প্রথমে তোমাদের এই ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে। 16 দিয়ে যখন ভাগ করবে, দেখো 16 কে 42 এর ভিতরে 16 কতবার? 16 দুগুণ 32। তাহলে এখানে বিয়োগ করে যেটা থাকবে সেটার উপরে এখানে 6 বার যাবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে যখন ভাগ করবে তখন 26, আর এখানে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ থাকবে 7। এরপরে 16 কে 26 দিয়ে ভাগ করবে, 16 26 এর মধ্যে একবার যাবে, আর আমাদের ভাগশেষ থাকবে 10। যেহেতু হেক্সাডেসিমালে আমাদের হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9, এরপরে 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত যাবে। 10 11 12 13 14 15 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা, মানে হেক্সাডেসিমালের যে বেস হচ্ছে 16, বেস মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে হেক্সাডেসিমালে এইখানে বেস যেহেতু 16, তাহলে মৌলিক সংখ্যা কত পর্যন্ত হবে? 0 থেকে 15। এইখানে তোমাদের মনে রাখতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যা 10 মানে হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 ডি, 14 ই এবং 15 হচ্ছে এফ। তাহলে এইখানে যেহেতু 10 আসছে, এই কারণে আমরা এ লিখব, মানে এবিসিডি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কেন বলা হচ্ছে? ডেসিমাল হচ্ছে 0 থেকে 9, আর হেক্সা হচ্ছে এই যে এবিসিডি যেহেতু আছে সেজন্য সেগুলোকে হেক্সা বলা হচ্ছে। তাহলে যেহেতু 10 আসছে সেজন্য আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সবসময় এবিসিডি এই যে এফ পর্যন্ত এগুলো ইউজ করব। যেহেতু 10 পর্যন্ত আসছে, তাহলে এখানে আমরা এ লিখব। এরপর তোমরা বলতে পারো কতক্ষণ ভাগ করবে। এইখানে দেখো এখানে 1 আছে, 16 কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে এখানে কিন্তু যাবে না। এই কারণে যেহেতু ভাবছো এটা ছোট 0, আর এইখানে যেটা আছে সেটা এখানে বাইরে বের করে দিবে। তাহলে আমাদের এখানে রেজাল্ট কিভাবে লিখতে হবে, মানে এটা হচ্ছে নিয়ম। যেহেতু যখন ভাবছো ছোট হয়ে যাবে,
যে যখন যাবে না তাহলে সেটা হচ্ছে যেহেতু 16 একের ভিতর কিন্তু যায় না, তাহলে এখানে হচ্ছে 0, আর এখানে যেটা আছে সেটা আমরা বাইরে বের করে দিব, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষে আমাদের কত কত আসলো, 7 আসলো, a আসলো এবং 1 আসলো। এরপর হচ্ছে এখানে আমরা কিভাবে লিখবো দেখো, এখানে লিখবো কি নিচ থেকে উপরে, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমাদের ভগ্নাংশ হচ্ছে 0.35, তাহলে 0.35 কে আমরা কি দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। কেন? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, মৌলিক সংখ্যা হচ্ছে 0 থেকে 15 আর বেস হচ্ছে 16। 16 দিয়ে যদি গুণ করো তাহলে গুণফল দেখো, গুণফল আসবে এটা, গুণফল আসতেছে এটা। এরপর হচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণ করবে, এই সংখ্যাটা আসবে। এরপর পূর্ণাংশ হচ্ছে 5, এইখানে দেখো ভগ্নাংশ হচ্ছে 0.60 আর পূর্ণাংশ হচ্ছে 5, তাহলে 5টা এদিকে রাখবো। এরপর এইখানে বারবার করে কাকে গুণ করব, আমরা গুণ করব এই যে যেটা ভগ্নাংশ আছে দশমিকের পরের অংশ, দশমিকের পরের অংশ হচ্ছে 60, তাহলে 60 কে 16 দিয়ে গুণ করব, ক্যালকুলেটর দিয়ে দেখবে এটা আসবে। এটাকে এইখানে পূর্ণাংশ হচ্ছে 9, 9টা আমরা বাইরে রাখবো। এরপর হচ্ছে 0.60, এটাকে আবার নিয়ে আসবো 16 দিয়ে, বারবার কিন্তু 16 দিয়ে গুণ করতেছি কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 9.60, তাহলে যেটা পূর্ণাংশ সেটা আমরা এদিকে নিব, তার মানে পূর্ণাংশ এখানে চলে যাবে, ভগ্নাংশকে আমরা বারবার 16 দিয়ে গুণ করব। এখানে রেজাল্ট লিখতে হবে উপর থেকে নিচে, তাহলে তুমি বলতে পারো কতক্ষণ পর্যন্ত আমরা গুণ করব। গুণ করব আমরা সাধারণত এখানে দুইটা কিংবা তিনটা কিংবা চারটা, 4বারও তোমরা গুণ করতে পারো। দশমিকের পরে তোমরা জানো দশমিকের পরে সর্বোচ্চ 3টা পর্যন্ত সংখ্যা কিংবা 4টা নেওয়া যায়। আমি এখানে 3বার গুণ করছি কারণ একই সংখ্যা বারবার আসতেছে। তাহলে এখানে দেখো আমি রেজাল্ট কিভাবে লিখবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর রেজাল্ট হচ্ছে দেখো, তাহলে রেজাল্ট আসতেছে কি, রেজাল্ট হচ্ছে এই যে এটা একটা দশমিক সংখ্যা, মানে ডেসিমাল সংখ্যা 423.35, এটা একটা ডেসিমাল সংখ্যা। তাহলে এটার রেজাল্ট হচ্ছে দেখো পূর্ণাংশের ক্ষেত্রে 1 এ এবং 7, 1 এ এবং 7। এরপর হচ্ছে মানে নিচ থেকে উপরে, এটার নিয়ম কি, পূর্ণাংশের ক্ষেত্রে তুমি রেজাল্ট লিখবে নিচ থেকে উপরে 1 এবং 7 দশমিক, আর ভগ্নাংশের ক্ষেত্রে লিখবে কি রেজাল্ট উপর থেকে নিচে 5 9 9, তাহলে 5 9 আরো আছে, এই কারণে আমি এখানে ডট ডট দিছি। আমাদের বেস হচ্ছে 16, মানে দশমিক থেকে আমাকে 16 এই হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে, এই কারণে এখানে আমি 16 লিখলাম। আশা করি তোমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাওয়া যায় এটার মাধ্যমে বুঝতে পারলে। এর আগের ক্লাসগুলোতে আমি দশমিক থেকে কিভাবে বাইনারিতে কিংবা অক্টালে নেওয়া যায় এটা তোমাদের দেখাইছি। দশমিক থেকে বাইনারিতে যদি নিয়ে যাও তাহলে কি করবে, 2 দিয়ে যেটাই দেয় দশমিক সংখ্যা তোমাকে দিলে 2 দিয়ে ভাগ করবে, এরপর এই পূর্ণাংশের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করবে আর ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করবে, কারণ বাইনারি, দশমিক থেকে বাইনারি, বাইনারি বেস হচ্ছে 2। আর যদি দশমিক থেকে অক্টালে যাও আগের ক্লাসগুলোতে দেখাইছি 8 দিয়ে ভাগ করবে আর ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করবে। আশা করি দশমিক থেকে যে 3টা পদ্ধতি, মানে সংখ্যা পদ্ধতি আছে তোমাদের 4 ধরনের, প্রধানত 2 ধরনের। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এখন তোমাদের যেটা আমি তোমাদের রূপান্তর দেখালাম ডেসিমাল থেকে, তাহলে আছে 4 ধরনের। ডেসিমাল থেকে যদি তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই 3টাতে যাওয়া হয়, ডেসিমাল থেকে তুমি যেই বাইনারিতে যাবে, অক্টালে যাবে কিংবা হেক্সাডেসিমালে যাবে, তখন তোমাকে পূর্ণাংশের ক্ষেত্রে বেস দিয়ে ভাগ করতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে বেস দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। এখন আসো অন্যান্য যে কোনো পদ্ধতি থেকে তুমি যদি দশমিকে যাও, এতক্ষণ আমরা তোমাদের দেখাইছি দশমিক থেকে কিভাবে এই যে 3টা পদ্ধতি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যাওয়া যায়। তাহলে ওই যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে আসা যায় সেটা দেখো। তাহলে তোমাদের মনে রাখতে হবে 2টা সূত্র কি, যে কোনো পদ্ধতি থেকে তুমি যদি দশমিকে আসো গুণ করে করে যেতে হবে, যে কোনো পদ্ধতি মানে
বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে যদি দশমিকে রূপান্তর করা হয় তাহলে তোমাকে গুণ করে করে যেতে হবে। আর ডেসিমেল থেকে যেখানে যাও বাইনারি অক্টাল কিংবা হেক্সাডেসিমালে, তখন পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন একটু দেখো যে কোনো পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর, যে কোনো পদ্ধতি মানে এখানে যে কোনো পদ্ধতি মানে কি কি পদ্ধতি আছে? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এই তিনটা পদ্ধতি থেকে তুমি যদি ডেসিমালে যাও তাহলে তোমাকে কিভাবে করতে হবে? এটা একটা সূত্র, গুণ করে যেতে হবে। আশা করি এই সূত্রটা বুঝতে পারছো। দেখো বাইনারি, অক্টাল এবং হেক্সাডে তোমাদের একটু মনে রাখতে হবে। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে তুমি যদি ডেসিমালে যাও তাহলে গুণ করে করে যেতে হবে। আমি তোমাদের একটা নিয়ম দেখাচ্ছি। দেখো বাইনারি থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায়। বাইনারি থেকে তাহলে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর। বাইনারি সংখ্যা দেখো 1011.01, একটা বাইনারি সংখ্যা লিখলাম। তোমরা সবাই জানো বাইনারি সংখ্যা মানে 1 এবং 0। বাইনারি মানে বেস 2, সবগুলো সংখ্যা কিরকম হবে? 1 এবং 0। তাহলে বাইনারি থেকে কিভাবে ডেসিমালে আমরা যাব? দেখো প্রশ্ন হচ্ছে কিভাবে ডেসিমালে যাব। তাহলে প্রথমেই দেখো 1011.01, এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে দেখো প্রথমে 1 নিলাম, গুণ, এটা একটা নিয়ম। দেখো 2 টু দি পাওয়ার 2 কেন? এই যে বাইনারি থেকে যাচ্ছি, যখনই আমি 1 নিয়ে ফেলছি এখানে কয়টা ডিজিট আছে দেখো একটু খেয়াল করো। 1 যখন নিলাম এখানে কিন্তু 1 2 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 নিলে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 নিলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 into 2 to the power 0 plus 0 into 2 to the power minus 1 plus 1 into 2 to the power minus 2। এখন তোমরা বলতে পারো এগুলো কিভাবে আসলো? দেখো 1 যখন আমি নিছি এখানে কয়টা সংখ্যা আছে দেখো তো। 1 যখন নিয়ে ফেলছি দশমিকের আগে টোটাল আছে 4টা ডিজিট। যদি আমি একটা ডিজিট নিয়ে ফেলি তাহলে এখানে আরো 3টা ডিজিট আছে, এই কারণে 2 to the power 3। 2 কেন? এই যে বাইনারির বেস 2, এই কারণে 2। 2টা বারবার আসতেছে এই যে বাইনারি থেকে, তাহলে 2 টু দি পাওয়ার 3। 1 নিলে 3টা ডিজিট আছে, এই কারণে 2 টু দি পাওয়ার 3। এরপর যখন 0 নিছি 2টা ডিজিট আছে দশমিকের আগে, এই কারণে 2 টু দি পাওয়ার 2। এরপর যখন 1 নিছি 2 টু দি পাওয়ার একটা ডিজিট আছে 2 টু দি পাওয়ার 1। লাস্টে দেখো যখন লাস্টের 1টা নিয়ে ফেলছি এখানে কিন্তু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, এই কারণে 1 into 2 টু দি পাওয়ার 0। দশমিকের আগে কোনো সংখ্যা নাই, লাস্টের 1টা যখন নিয়ে ফেলছি 2 টু দি পাওয়ার 0। এরপর খেয়াল করো যখনই আমি দশমিকের পরে, তোমাদের এখানে মনে রাখতে হবে দশমিকের পরে যখন যাবে তখন সেগুলো হচ্ছে -1 -2 -3, মানে কি দশমিকের পরের প্রথম সংখ্যার জন্য -1, পরের সংখ্যার জন্য -2, এরপরে যদি থাকে -3, এভাবে। তাহলে যখন 0 নিব, এই দেখো 0 যখন নিছি 2 টু দি পাওয়ার -1, এরপর যখন 1 নিব 2 টু দি পাওয়ার -2, এখানে যদি অন্য ডিজিট নিতাম 2 টু দি পাওয়ার -3 হতো। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা হিসাব করবে ক্যালকুলেটর দিয়ে। 2 যদি 3 বার দেওয়া হয়, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত? 8। 8 একে 8 প্লাস, যেহেতু এটা 0 আছে এই কারণে এটা শূন্য হয়ে যাবে, 4 প্লাস এখানে দেখো 1 গুণ 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 একে 2 প্লাস
তোমাদের একটু মনে রাখতে হবে যে কোনো কিছুর উপরে জিরো থাকলে x টু দি পাওয়ার 0 সমান 1, মানে 2 টু দি পাওয়ার 0 সমান আমাদের 1 হবে। তাহলে 1 একে 1 প্লাস এটা তো 0 হয়ে যাবে যেহেতু 0 এর সাথে গুণ আছে, প্লাস এটা কত 1 বাই 2 দুগুণ 4, 1 বাই 4 মানে তোমরা জানো। তাহলে 8, এটা তো 0, 8 প্লাস এটা 2 প্লাস 1 প্লাস 1 কে যদি এই 4 দিয়ে ভাগ করো 1.25, দেখো 8 2, তাহলে কত 4 দুগুণে 8 2, তাহলে এটা হচ্ছে 20, 4 5 0.25, তাহলে এখানে কত আসতেছে প্লাস 0 প্লাস 0.25, তাহলে 8 9 10 11 প্লাস 0.25, তাহলে 11.25। এটা কি, এটা কোথায় নিয়ে গেছি আমরা ডেসিমাল, এটাই হচ্ছে आंसर। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা হচ্ছে 0, আর এটা 2, এটা হচ্ছে 1 11, তারপর এটা 0 হয়ে যাবে 0.25। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।